রান্না হতে দেখছি তো ওর বাবা আবার ঘরে টুইতে আগুন লাগতেছে। বিগত সরকারের যে পতন হয়েছিল সেই পতনের পর থেকে আমরা বিভিন্ন জায়গায় শুনতেছি যে হিন্দু সম্প্রদায় বাংলাদেশে যারা সংখ্যালঘু নামে পরিচিত তাদের উপরে হামলা মামলা এবং জ্বালাপোড়াও হচ্ছে। তো এখনও এতদিন হওয়ার পরেও এখনও তারা পুরো গ্রাম পুরুষ মহিলা এবং কি শিশু পর্যন্ত পাহারা দিচ্ছে। কেন এই পাহারা? ঠিক আছে, তাদের মুখেই শুনবো। আমাদের গ্রাম হলো পুরাতন ঠাকুরগাঁ নাপিতপাড়া। এখানে আসলে দীর্ঘ 10-15 দিন আগে আমার কাকার বাড়িতে আগুন দেওয়া হয়েছে। তো তারপর থেকে আমরা আর কি পাহারা দিচ্ছি। তো একটা আতঙ্ক আর কি, যে একদম ফ্যামিলি বউ বাচ্চা যা কিছু আছে মহিলা সবাই আতঙ্কে আছে আর কি, প্রচণ্ড আতঙ্ক। আপনাদের এই পাড়াটার কতজন ফ্যামিলি আছে? আমাদের এখানে 10টা ফ্যামিলি আছে। 10টা ফ্যামিলি? হ্যাঁ, 10টা। কি শুধু 10টা ফ্যামিলির জন্য পাহারা দিচ্ছেন না গোটা গ্রাম? গোটা গ্রামে আমাদের কিভাবে পাহারা দিচ্ছেন আপনারা? ওই চারদিক ছড়াই থাকতেছি, কেউ ছড়াই থাকতেছি ধরার জন্য। তো কে এইগুলা করতেছে, আমরা তো সেদিন আগুন দিছিল তো দেখতে পারিনি, আমরা তো দোকানে ছিলাম। আসলে আমাদের দোকান আছে, আমাদের টাইটেল হলো শর্মা। অবশ্য বুঝতে পারছেন কাজ হলো সেলুন। আপনারা কি নিরাপত্তা চাচ্ছেন? এখন সরকারের কাছে প্রশাসনের কাছে এটা নিরাপত্তা চাচ্ছি। আমরা সারাদিন খাটতেছি, সারাদিন নাইট ডিউটি করতে হচ্ছে, এটার জন্য একটা পদক্ষেপ নিতে বলতেছি। কিভাবে ডিউটিটা করতেছেন আপনারা? আমরা ভাগ করে ধাপ করে নিচ্ছি আর কি। যেমন এখন 6টা থেকে 11টা পর্যন্ত বয়স করে দিছি, 11টার পর আমরা 3টা পর্যন্ত, 3টার পর আরেক টিমকে দিয়ে দিছি, এভাবে চলতেছে। আচ্ছা, আমরা আরেকজনের কাছে শুনবো যে উনি এই পাহারা যে দিচ্ছে তারা কি এখনো আতঙ্কিত কিনা। আমি 3 নং 4 নং থেকে বলছি। আমাদের পুরাতন ঠাকুরগাঁ নাপিতপাড়ায় কিছুদিন আগে আগুন দিয়েছিল। এই আতঙ্কে আমরা মনে করেন যে বউ বাচ্চা সবাই মিলে পাহারা দিচ্ছি, যেন আমাদের বস্তি সুরক্ষা থাকে, এলাকার জনগণ সুরক্ষা থাকে। কিংবা সারা রাত আমরা রাত জাগে, দিনে করে আবার মজুর দিয়ে ইনকাম করে সংসার চালাই। কি কষ্টে আমরা আছি। আমি মিনতি করি প্রশাসনের কাছে বা সরকারের কাছে, যেন আমরা সুন্দর শান্তিভাবে থাকতে পারি, এই জ্বালাও পোড়া যেন আর না হয়। এই কারণেই সবাই আমরা দিচ্ছি, পাহারা দিচ্ছি, বউ বাচ্চা মিলিয়ে খুব কষ্টে আছি, আতঙ্কে আছি। আচ্ছা, আমরা একটু ঘুরে দেখাবো যে কতজন এখানে পাহারা দিচ্ছে এবং শিশু এবং মহিলারাও এখানে আছে। ঠিক আছে, তারা খুবই আতঙ্কিত আছে যে তারা পাহারা দিচ্ছে। ঠিক আছে, আমরা এখন একটি গ্রামের একটি লাইনে আমরা ঢুকেছি। আরও আমরা জেনেছি যে আমাদের যে দক্ষিণ পাশে এবং উত্তর পাশে আরও লাইন আছে, সেই লাইনেও তারা ঠিক একইভাবে পাহারা দিচ্ছে। বিকাল বেলা ডুবার কাছে আমরা চাল ডাল নিয়ে রান্নাঘরে গেছি। রান্নাঘরে যাওয়ার পর আমরা চালটা খালি ধুয়ে ডেকচিতে দিছি, দিয়ে শব্দ হলো। দেখছিতে কি কোথায় শব্দ হলো, রান্না হতে দেখছি তো ওর বাবা আবার ঘরে টুইতে আগুন লাগতেছে। আগুন লাগে আমরা ওই নিয়ে অজ্ঞান হয়ে গেছি, এখন কিছু বাইর করিতে পারিনি। কান্নাকাটা করে আমার এগুলো ওই নিয়ে আমরা সে এখন কোনো মতো করে আমরা খালি আমার গরু 2টা ধরে খালি আমরা বাইর হচ্ছি, আর কিছু বাইর করিতে পারিনি। ধান ছিল, চাল আসলো, গম আসলো, মরিচ আসলো, সরিষা আসলো। মরিচ বিক্রি করছি ওই দিন আবার 25,000 টাকার মতো টাকাগুলো টাঙিয়েছিল। কাপড় চোপড় যত কিছু ছিল ভাই, আমরা কিচ্ছু বাঁচাইতে করতে পারিনি কোনো। আমার শুধু খালি আমরা জীবনটা আমরা খালি বাইর করছি। ওই সময় আপনাকে কে সেভ করলো, রক্ষা করলো? কি আপনার তো বাড়িতে লোক? আমার বাড়িতে আমার স্বামীও ছিল না, আমার ছেলেও ছিল না, আমি শুধু একাই ছিলাম ভাই। পাশের গ্রামগুলা মানুষগুলা দেখছে, চিল্লা হাল্লা করছি, কান্নাকাটা করছি, তারপরে ওলা আসছি। পাশে খালি শুধু বলতেছি আমার ঘরে কথা, আপনার ঘরে তো গোটা ঘরে আগুন লাগতেছে, কীভাবে জিনিসগুলো বাইর করে দেবো? বলছি ভাই আমার খালি আমার গরু 2টা খালি, আমার জীবনটা খালি বাঁচো ভাই। আমার সামনাসামনি আগুনটা চলে আসছে, তারপরে আমরা খালি গরমরা থমে আমার গরু 2টা বাইর করছি, তাছাড়া কিচ্ছু বাইর করতে পারিনি। আবার আতঙ্কে আমরা সব কিছু চলে গেছি ভাই। এখন আমরা কি করে থাকবো? এখন আমার মাথা ফেলে দেওয়ার মানুষের ঘরে থাকতেছি। 20 দিন আগে আমার বড় ভাইয়ের বাড়িতে আগুন লাগা দিয়েছে কে বা কাহারা। আমরা সবাই সেলুনের ব্যবসা করি, আমরা দোকানে ছিলাম। মোটামুটি আনুমানিক 7টা 10 মিনিটে সব মহিলা বাসায় ছিল, কোনো কিছু বাঁচাইতে পারেনি, সব জ্বলে পুড়ে আংরা হয়ে গেছে। এই জন্য আমরা আতঙ্কে আছি আর গ্রাম পাহারা দিচ্ছি। গোটা গ্রাম